আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তার তওবা আল্লাহ কবুল করতেছিলেন না, ঠিক না? শত শত বছর কান্না করে দোয়াতে তিনি হাত তুলে বলছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রাব্বুল আলামিন, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় না। আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, রাব্বুল আলামিন, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করে নাও। 300 বছর চলে গেল, চেহারায় আনোয়ার নিচের দিকে হঠাৎ করে ওনার মুখ থেকে বের হলো, রব্বানা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহরে এতদিন তো ডাইরেক্ট করছিলাম, আজকে 300 বছর পরে এই পাহাড়ে বসে একটা নামে পাককে ওসিলা বানালাম, ওই নামে পাকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের নামে একটি মিথ্যা গল্প আছে, আমাদের সমাজের আলেমরা বলে থাকে বক্তব্য দিতে এসে, যে আদম আলাইহিস সালাম জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে নামিয়ে দিলেন। 300 বছর কান্নাকাটি করলেন, এরপরে ক্ষমা হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে ক্ষমা চাইলেন, তো ক্ষমা হয়ে গেল। এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 35 এর মধ্যে বলছেন যে, হে আদম, তোমরা দুই স্বামী স্ত্রীতে জান্নাতে থাকো, ওই নিষিদ্ধ গাছের কাছে তোমরা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতে বলছেন যে শয়তান তাদেরকে পদস্খলন করালো, অসহসা দিয়ে সেই ফল খাওয়ার জন্য বাধ্য করলো। তারা ফল খেয়েও অনুতপ্ত, যে কিভাবে ক্ষমা চাইতে হবে এটা তিনি জানতেন না, আদম আলাইহিস সালাম জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 37 এর মধ্যে বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা চাওয়ার বাক্যটাও শিখিয়ে দিলেন এবং বললেন যে তোমরা বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা দুইজনে নিজেদের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম এবং নবী বানিয়ে তোমাকে পৃথিবীতে পাঠালাম। কোথায় এখানে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা, কোথায় এখানে 300 বছরের কান্না? সুতরাং মিলাদি হুজুর মিথ্যে কথা বলেছেন। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 23 এর মধ্যে আছেন যে আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়ে ক্ষমা করে পৃথিবীতে পাঠিয়েছে।